সকাল বন্ধুরা, আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। কেননা আজ হচ্ছে সেই দিন, যেই দিনটার অপেক্ষা করছিলাম এতদিন থেকে আমি আর আমার মেয়ে দুজনেই। দেখো, সকাল সকাল উঠে মুগের ডাল একটু ভেজে সেদ্ধ বসিয়েছি, আর এদিকে সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ডালিয়াটাকেও ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়ে। কড়াইতে তেল দিয়ে সাদা জিরে ফোড়নে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সবজিগুলোকে একে একে ভেজে নেব। আজকে করব একটু ডালিয়ার খিচুড়ি। আজকে কিন্তু অতটা ঝামেলার রান্না আমার নেই, কারণ আজকে হচ্ছে একাদশী। তা মাছ করলে একটু ঝামেলার হয়। তা যাই হোক, যেই কথাটা বলছিলাম যে টেনশনে ছিলাম, আজকে সেই দিনটা বলতে আজকে থেকে হচ্ছে আমার মেয়ের পরীক্ষা শুরু। আর এই পরীক্ষা শুরু হওয়াটাই যেন খুব টেনশনের হয়, যেহেতু এটা ওদের ফাইনাল এক্সাম। আর হচ্ছে তোমার মেয়ে খুব টেনশন করে, জানো তো, পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো দিনই সেইভাবে খেয়ে যায় না। তা যাই হোক, আমি বলি টেনশন করার কিছু নেই, কিন্তু কি আর করার, ওর ছোট থেকে এটা হয়ে আসছে। তাই এর আগের পরীক্ষাটা তো খুবই অসুস্থতার মধ্যে দিয়ে দিয়েছে, তাই এবারে ওকে বলছিলাম এবার কিন্তু আর অসুস্থ হয়ে পড়ো না ওরকমভাবে। কেননা এর আগের বারের পরীক্ষাটাতে ওর বমি পটি সবই হয়েছিল। তা যাই হোক, দেখো এবার খুব ভালো করে আমি আলুটাকে ভেজে নিলাম আর ফুলকপিটাকেও ভেজে নিলাম। এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেবো, নরম সবজিগুলো যেগুলো কুমড়ো, তারপরে তোমার সিম, বিনস, এগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর মেয়ে হচ্ছে না, কি বলো তো, মানে আজকে তাও বাংলা পরীক্ষা ছিল, অন্য দিন হচ্ছে তোমার ম্যাথ পরীক্ষার দিন তো আরও বেশি। হ্যাঁ, তারপরে তোমার যাই হোক, দেখো এই যে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, নুন, হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারটা যাতে ভালো আসে। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, মানে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে তোমার ডালিয়ার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিটা দিয়ে। আর বেশিক্ষণ লাগবে না, কেননা সবজিটা তো ভেজে রেখেছি, আর ডালিয়াটা আর ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, খুব বেশিক্ষণ আর লাগবে না, হয়ে যাবে। তা ঝটপট করে বাসনগুলোও ধুয়ে নেবো, অনেকগুলো বাসন বেরিয়েছে কিন্তু। তারপরে যাই হোক, দেখো ডালিয়াটা করে নিয়েছি, করে ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে চলে গেছিলাম স্নানে। আর ডালিয়াতে কিন্তু আমি একটুখানি না ঘি দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। স্নান করে আসলাম, করে এসে পুজো করে নিয়েছি। পুজো করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যায়, কেননা তোমাদেরকে আমি এর আগেও বলেছি আমি দোকানের পুজো ঘরের পুজো একসাথেই করি, তো একটু সময় লাগে। তাই দেখো পুজো করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে চাটাও বানিয়ে নিলাম, চা খাবো। এখন কিন্তু খুব শীতে ধরেছে আমাকে, ভীষণ ঠান্ডা লাগছিল, কারণ সকাল থেকে ওটা অনেকটা জলের কাজ করেছি, এক বালতি জামা কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও ধুয়েছি, আর ঠান্ডা লাগছিল অনেকটাই। তারপরে যাই হোক, দেখো খুব তাড়াহুড়োর মধ্যে না, মানে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, মেয়েকে রেডি করানো, খাওয়ানো, এইগুলো করেছি করতে করতে। তারপরে বেরিয়ে গেছি, আমি ওকে স্কুলে দিতে গেলাম। সেখান থেকে এসে এত মাথা ব্যথা করছিল না বন্ধুরা, বিশ্বাস করো, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। খাওয়া দাওয়া করে নিয়ে একটু মেয়ে আর আমি দুজনেই শুয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এই সন্ধেবেলা এই যে মেয়ে পড়তে বসেছে, আর আমি এক কাপ চা করে নিয়েছি, সন্ধেবাতিও দিয়ে নিয়েছি, দোকান খুলেছি। এদিকে মেয়েকে একটু ম্যাগি করে দিয়েছি, আর এই যে বিস্কুটের প্যাকেট যেটা ঢাললাম দেখলে, ওটা আসার সময় নিয়ে এসেছি। তাই এখন চা বিস্কুট খাবো।